ওম শান্তি। সবার আগে আমি আমার সেই পরম প্রিয় পরমপিতা পরমাত্মাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং এখানে উপস্থিত মঞ্চে উপস্থিত সমস্ত আমার দৈবী পরিবারের ভাই বোন এবং সামনে যারা আছেন সমস্ত আমার ঈশ্বরীয় পরিবারের ভাই ও মায়েদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে আমাদের আসল পরিচয় কি। আমাদের আসল পরিচয় হচ্ছে আমি আত্মা, অর্থাৎ আমাদের এই শরীরকে এক শক্তি চালাচ্ছে, সেই শক্তি হচ্ছে আত্মা। এবং যদি আমি এটা বিশ্বাস করি যে আমি আত্মা, আমি শরীর নই, তাহলে শরীরের যেমন পিতামাতা হয় সেই রকম আত্মার পিতামাতাও অবশ্যই হবেন। সেই আত্মার পিতামাতা হলেন পরমপিতা পরমাত্মা, যিনি সবার উপরে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সর্বদাই তিনি পবিত্রতা সাগর, অর্থাৎ তার শক্তির কোনো ক্ষয় হয় না। যেমন আমি আত্মা, আমাদের ভিতরকার যে শক্তি, সেই শক্তি 7টা আছে, অর্থাৎ আমাদের যে গুণ, আমাদের স্বভাব চরিত্র, সেই 7টা গুণ হচ্ছে আমি শান্ত স্বরূপ, আমি আনন্দ স্বরূপ, আমি প্রেম স্বরূপ, আমি সুখ স্বরূপ, আমি জ্ঞান স্বরূপ, শক্তি স্বরূপ, পবিত্র স্বরূপ। সেই রকমই যিনি পরমপিতা পরমাত্মা, তিনি হচ্ছেন শান্তির সাগর, আনন্দের সাগর, প্রেমের সাগর, সুখের সাগর, জ্ঞানের সাগর এবং আনন্দের সাগর, পবিত্রতার সাগর। এই রকম ওনার অনেক গুণ আছে যা বলে কোনো শেষ করা যাবে না। তো এই যে পৃথিবী, এই সৃষ্টিতে আমি আত্মা, এক শরীর নেই, এক শরীর ছাড়ি। এই সৃষ্টি নাম হচ্ছে স্থূল বতন। আর এই স্থূল বতনে আমাদের রক্ত মাংসের শরীর আছে। তো এই দুনিয়াকে বলা হয় শব্দের দুনিয়া, কারণ এখানে রক্ত মাংসের শরীর দ্বারা এখানে আমাদের কথাবার্তা, আওয়াজ হয়, চিন্তা হয়, শব্দ আছে, কোলাহল আছে। এবং এই পৃথিবীর চারপাশে, অর্থাৎ আকাশ উপরের দিকে তাকালে আমরা দেখতে পাই সূর্য, গ্রহ, চন্দ্রের, নক্ষত্রের দুনিয়া। তারপরে আছে এক সাদা আলোর দুনিয়া, যেটাকে বলা হয় সূক্ষ্ম বতন। অর্থাৎ আমি এক আত্মা, তো আমাদের ভিতরকার এক লাইটের শরীর আছে, যেটাকে বলা হয় সূক্ষ্ম শরীর। তো সেই সূক্ষ্ম শরীরে, সূক্ষ্ম বতনে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর লাইটের শরীরে থাকেন। তো যেহেতু সেখানে কোনো রক্ত মাংসের শরীর হয় না, কিন্তু সূক্ষ্ম শরীর থাকে, সেই জন্য সেই দুনিয়াতে কিন্তু কোনো আওয়াজ নেই, কিন্তু চিন্তন চলে। সেই জন্যই বলা হয় মুভি বতন বা সূক্ষ্ম দেবলোক। তার উপরে বহু দূরে এক লাল স্বর্ণাভ আলোর দুনিয়া আছে। সেই দুনিয়াকে বলা হয় আমাদের আসল ঘর, পরমধাম, শান্তিধাম, মুক্তিধাম। সেইখান থেকেই আমি আত্মা এই দুনিয়াতে এসেছি। আমরা এক শরীর নিই, এক শরীর ছাড়ি, এইভাবেই এই দুনিয়ায় আমরা শরীর দ্বারা পাঠ অভিনয় করি। তো যেমন শরীরের পিতামাতা হয়, সেরকম আত্মার পিতামাতা হয়, তিনি হচ্ছেন পরম আত্মা। পরম শব্দ এই জন্যই বলা হয় যিনি সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ যিনি সর্বদাই শ্রেষ্ঠ থাকেন। তিনি সর্বদাই শ্রেষ্ঠ থাকেন এই জন্যই যে তিনি কোনো জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসেন না, অর্থাৎ ওনার কোনো নিজস্ব শরীর নেই। নিজস্ব শরীর দ্বারা এই সৃষ্টিতে, রঙ্গমঞ্চে তিনি শরীর দ্বারা অভিনয় করতে আসেন না। সেই জন্য ওনার শক্তির কোনো ক্ষয় হয় না, অর্থাৎ তিনি সর্বদাই সর্বশক্তিতে, সর্বগুণে সর্বদাই ভরপুর থাকেন। এই জন্যই ওনাকে বলা হয় পরমপিতা পরমাত্মা। ওনার নাম হচ্ছে শিব। শিব শব্দের অর্থই হচ্ছে কল্যাণকারী। তো পরমপিতা পরমাত্মা, তার দিব্য কর্তব্য হচ্ছে এই জগৎকে
অর্থাৎ এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে যখন সমস্ত আমরা আত্মা পাপাচারী হই, ভ্রষ্টাচারী হই, অপবিত্রতার কারণে, অর্থাৎ নিজেকে যখন শরীর রূপে আমরা জানি এবং আত্মা রূপে ভুলে যেতে থাকি, তো তখনই আমাদের মধ্যে আসে পাপাচারী ভ্রষ্টাচার। অর্থাৎ আত্মার যে সাতটা শক্তি, সেই শক্তি বা দিব্য গুণ ক্ষয় হতে থাকে। তখনই আমাদের মধ্যে আছে দেহের গুণ আসতে শুরু করে। সেই দেহের গুণের কারণে আমরা যখন কর্ম করি, অর্থাৎ তার ফল হচ্ছে দুঃখ অশান্তি। এবং দুঃখ অশান্তি যখন আমরা প্রাপ্ত করি, সেই দুঃখ অশান্তির ফলে আমরা ভগবানকে স্মরণ করি। তখন ভগবানকে আমরা ডেকেছি বিভিন্ন রূপে, বিভিন্ন নামে, যে তাকে ডেকেছি, হে ঈশ্বর তুমি এসো, আমাকে সুখ দাও, শান্তি দাও, আমাকে এই জগৎ থেকে মুক্ত করো, তোমার সাথে দিয়ে চলো। বিভিন্ন রূপে বিভিন্নভাবে তাকে আমরা আমাদের দুঃখের কথা জানিয়েছি। তখন তিনি আমাদের আমন্ত্রণে এই সৃষ্টিতে আসেন, এসে আমাদেরকে তার সত্য পরিচয় জানান। কারণ আমরা আমাদের নিজের সত্য পরিচয় ভুলে যাই এবং সেই সাথে আমাদের ভগবানের সত্য পরিচয় ভুলে যাই। তো তিনি এসে সত্য পরিচয়ের দ্বারা আর রাজযোগ মেডিটেশনের দ্বারা, অর্থাৎ ঘরে যাওয়ার রাস্তার কথা, ঠিকানা আমাদেরকে জানান, কিভাবে আমরা সেখানে যাব, জানিয়ে সবাইকে পবিত্র বানিয়ে তিনি সাথে করে ঘরে নিয়ে যান। আবার যখন নতুন নাটক শুরু হয়, তখন তিনি নতুন নাটকে আবার আমাদেরকে অভিনয় করতে পাঠিয়ে দেন। এই জন্যই তাকে বলা হয় পতিত পাবন। অর্থাৎ তিনি হচ্ছেন পরম পিতা, পরম টিচার, পরম সদ্গুরু, পরম সদ্গতি দাতা। আমরা দেখবেন সবাই সদ্গুরুর জন্য, সদ্গতির জন্য আমরা শরীরধারীদেরকে গুরু করি, কিন্তু কোনো শরীরধারী আত্মা সদ্গুরু হতে পারেন না, সদ্গতি দিতে পারেন না। কারণ কেউই কিন্তু বলেন না যে তুমি আমাকে স্মরণ করো বা আমি তোমার পাপ নিয়ে নেব, তোমাকে আমি পাপ থেকে মুক্ত করে দেব, তোমাকে আমি সাথে করে ঘরে নিয়ে যাব। কেউই কিন্তু বলেন না। বলেন কিন্তু একজনই, যিনি সবার ওপরে সর্বদাই শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ নলেজের দ্বারাই তিনি আমাদেরকে শ্রেষ্ঠাচারী বানান, অর্থাৎ দুঃখ অশান্তি থেকে আমাদেরকে মুক্ত করেন। এজন্যই হচ্ছেন তিনি সদ্গতি দাতা। তো সেই জন্যেই তার নাম হচ্ছে শিব। তো যখন আমরা নিজেদের ভুলে যাই দুঃখ অশান্তির কারণে, ভগবানকে আমরা স্মরণ করব। তো কিভাবে স্মরণ করব, তাকে কিভাবে স্থূল পদ্ধতিতে আমরা কিভাবে প্রণাম করব, কিভাবে তাকে আমরা জল, বেলপাতা, ফুল বা বিভিন্ন মাধ্যমে তাকে স্মরণ করব বাহ্যিক রূপে, স্থূল রূপে। সেই জন্যই আমরা তাকে, অর্থাৎ তিনিও জ্যোতির্বিন্দু স্বরূপ, আমি যেমন আত্মার জ্যোতির্বিন্দু স্বরূপ, সেরকম তিনিও জ্যোতির্বিন্দু স্বরূপ। তো জ্যোতির্বিন্দু স্বরূপ যাকে চোখে দেখা যায় না, তাকে স্মরণ করব কিভাবে, বা ফুল, বেলপাতা, জল, দুধ কিভাবে দেওয়া যাবে? সেই জন্যেই তাকে আমরা স্থূল আকৃতির বানিয়ে তাকে আমরা পুজো অর্চনা করতে শুরু করলাম, স্মরণ করতে শুরু করলাম। যেমন আপনারা দেখবেন শিবের লিঙ্গের চিত্রটা বা ছবি মুখের সামনে বা চোখের সামনে তুলে ধরুন, দেখবেন শিবলিঙ্গের মাঝখানে 3টে দাগ থাকে এবং সেই 3টে দাগের মাঝখানে একটা বিন্দু স্বরূপ থাকে, একটা গোল টিপের মতো থাকে সাদা। অর্থাৎ আসলে তিনি জ্যোতির্বিন্দু স্বরূপ। আমরা যখন ভুলে গেলাম, স্থূল পদ্ধতি অবলম্বন করলাম, সেই জন্যই তাকে স্থূল রূপে আমরা স্মরণ করলাম। কিন্তু দেখুন, সবাই ভগবানকে স্মরণ করে, বিভিন্ন ধর্মে সমস্ত আত্মাই ভগবানকে স্মরণ করে। কিন্তু দেখুন, ভগবানকে স্মরণ করলে আমাদের সুখ শান্তির লাভ হবে। কিন্তু দেখুন, যত দিন যাচ্ছে আমাদের মধ্যে আজকে সুখ শান্তি, কিন্তু দুঃখ অশান্তি বেড়েই চলছে। সুখ শান্তি কিন্তু কমতেই থাকছে। যত আমাদের জ্ঞান বাড়ছে, অর্থাৎ পড়াশোনা বাড়ছে, যত আমাদের মধ্যে বিজ্ঞান বা টেকনোলজি যা কিছুই হোক, সবেরই উন্নতি হচ্ছে, কিন্তু আরেকদিকে দেখুন আমাদের মধ্যে ভক্তিও বাড়ছে, পূজা পাঠ বাড়ছে। কি কারণ কি?
কারণই হচ্ছে দুঃখ অশান্তি ততই বাড়ছে। আমরা যত ভগবানকে স্মরণ করব তার ফলস্বরূপ হিসাবে সুখ শান্তি লাভ হবে। কিন্তু পদ্ধতিতে দেখা যাচ্ছে উল্টা আসছে ফল। অর্থাৎ দুঃখ অশান্তি ততই বাড়ছে। ঘরে ঘরে দেখুন দুঃখ অশান্তি বাড়ছে। তাই তাকে যথার্থ রূপে স্মরণ করা যায় কি করে? সেই জন্যই তিনি এসে বলছেন যে তুমি নিজেকে আত্মা ভাবো। তুমি নিজেকে আত্মা ভাবো অর্থাৎ ভিতরকার যে শক্তিগুলো আছে সেই শক্তি, শান্তি, আনন্দ, সুখ সেগুলোকে তুমি স্মরণ করো, ইমার্জ করো। নিজের মধ্যে যত মনন চিন্তন করবে সর্ব পরিস্থিতিতে তুমি দুঃখী অশান্তি না হয়ে তুমি নিজেকে সুখস্বরূপ শান্তস্বরূপ যত রিয়েলাইজ করবে, অভ্যাস করবে, ভিতরকার শক্তিকে যত জাগৃত করবে ততই তোমার মধ্যে সুখ শান্তি লাভ হবে।